গোস্ত খাইতে আর ভাল লাগে না। কয়টা পানি কসু বাগার দিম এই দে দুগো ভাত খাম। এই দেখেন কতরি পানি কসু আমার বাবা খাল কলে গনে কাটেন। এখন কসুগুলা কাটতে লমু। এরকমের ছোট ছোট সাইজ করে কাটে নিতে হইবে। আমার সেই তো বড় এদিকে গলা চুলকাইবে না। এই যে কচু কটা শেষ। কচুতে কয়টা খুদ্দে মরিচ দেবেন, খুদ্দে মরিচ তুললে লই। আহা দি মরিচ পাককে লাল টকটক হয়ে গেছে। আতে পলিথিন বেঁধে লইছে এখন ধুয়ে এলো মো কচু, নইলে আমার হাত চুলকাইবে। এই যে কচুগুলা ধুয়ে নিস, পানি গরম হয়ে গেছে, মরিচ আর লবণ দিয়ে দিম। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এখন লাড়া দিয়ে এলো মো। এবার সেদ্ধ হয়েছে থাকুক। কচু প্রায় সেদ্ধ হয়ে গেছে। কচু বাগার কিন্তু গুস্তের চাইতেও মজা। কচু সেদ্ধ হয়ে গেছে, আন বাগার দিয়ে এলাম। তেল গরম হয়ে গেছে, আন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিম। এখন কচু দিয়ে দিম। এই যে কচু বাগার হয়ে গেছে, গরম ভাত দিয়ে খামো। বিসমিল্লাহ। দর্শক, অসাধারণ, মাংসের চাইতেও বেশি মজা। কোরবানির মধ্যে এরকমের রান্না খাইবেন কচু রাখ, দেখবেন সেই মজা লাগবে।